তারা জীবনে অসাধারণ কিছু করতে চায় ডায়েরিতে লিখে ফেলেন প্রত্যেকেই। রেগুলার রুটিন করবেন, আগামী দিন কখন কি করবেন। খাওয়া দাওয়ার মধ্যে প্রথম হচ্ছে ঠিকভাবে পানি খাওয়া, পানি। আর পানি শোনেন, কুসুম কুসুম গরম পানি খাবেন, কুসুম কুসুম গরম পানি ব্রেনের জন্য ভালো। পিওর অক্সিজেন, বুক ভরে শ্বাস নেবেন, ছাড়বেন। সানলাইট। আর শয়তানের ওই যে কমান্ডার ইন চিফ ঘড়ি নষ্ট করার জন্য যে বুদ্ধিগুলো দিছে তার মধ্যে 1 নাম্বার দিছে বেশি রাত জাগা। বেশি রাত জাগেন মানে আপনি শয়তানের ওই যে কমান্ডার ইন চিফের পক্ষে কাজ করতেছেন, বেশি রাত। 2 নাম্বার কি? সমালোচনা করা। মানসিক দেখলে 3 জন মিলিয়ে আরেকজনের সম্বন্ধে বললেন, ওই 3 জন যার পর ও যার সম্বন্ধে বললো তার সম্বন্ধে বলতেছেন, সবচেয়ে ফালতু মার্কা কাজ। 3 নাম্বার কি? অন্যের প্রতি ঘৃণা। 4 নাম্বার কি? রাগ হওয়া। সবচেয়ে ভালো কোনটা তাইলে? ভালো হচ্ছে মাফ করা। কি বলেন তো? আচ্ছা, তা আমি একদিন বলতেছিলাম ভাই মাফ করে দেওয়া লাগবে, তা বলছে স্যার আমার তো কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, কাক মাফ করবো? শোনেন, প্রথম মাফ করতে হবে আপনার নিজেকে। কিভাবে? যে ভাই এতদিন টাইম লস করছি, জীবনে ভালো কিছু করি নাই, যত রকম নেগেটিভ জিনিস জীবনে হয়েছে সবগুলোর জন্য নিজেকে আগে মাফ করেন। তাহলে প্রথম মাফ করাটা কাকে? এই বলি না কেন, কাকে? নিজেকে। আরেকটা জিনিস, এখানে যতজন চশমা পরে আছেন না, আজ থেকে যদি 5-10 বছর আগে যাইতাম এতজন চশমা পরা ছিল না। আর আজ থেকে 20 বছর পরে প্রতি 2 জনে একজন চশমা পরা থাকবে। কেন জানেন? আমেরিকান যে এই চক্ষু একাডেমি আছে, তারা দেখছে মানুষ যে মোবাইলের মধ্যে এমন নেশার মধ্যে ডুবে গেছে, তার যে চোখের যে মাসেল আছে না, এই যে সংকোচন প্রসারণ, এইটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আপনি দেখবেন যত দিন যাবে চশমা পরা প্লেয়ার তত বাড়বে। এবং আমাদের যে ছেলে মেয়ে ভবিষ্যতে যারা আসতেছে, এদের বাসায় যদি 4টা বাচ্চা থাকে 2টা চশমা লাগবে। তাই এটা থেকে বাঁচার বুদ্ধি কি? সূর্যের দিকে সকালে উঠে তাকাইতে হবে। সূর্যের দিকে সকালে উঠে তাকাবেন, মাঠে ঘাসে খালি পায়ে হাঁটবেন, দেখবেন অসাধারণ কিছু হবে। তা প্রত্যেক শিক্ষার্থীকে যেটা বলবো সেটা হচ্ছে যে বাড়িটাকে আমরা কি ইঁদুরের বাড়ি বানাবো নাকি একটা পার্ক বানাবো? পার্ক। যে কোনো পড়াকে একটানা 1 ঘন্টা পড়বো নাকি 10-15 মিনিট পরে রেস্ট নিব? যে কোনো পড়া মুখস্থ করবো না বুঝে পড়বো? রাগ হইলে কি ব্রেনের জন্য ভালো না খারাপ? সমালোচনা করা ভালো না খারাপ? অন্যের প্রতি ঘৃণা রাখা ভালো না খারাপ? মাফ করে দেওয়া কি ভালো? ছোট্ট শিশুর যে খুব মনে থাকে, ওর কি কারো প্রতি কোনো ঘৃণা আছে, কোনো রাগ আছে, কোনো কারো প্রতি কোনো হচ্ছে যে ওই যে বিদ্বেষ আছে? এই জন্য ছোট্ট শিশুর মনেও থাকে বেশি। ছোট্ট শিশু কি কম হাসে না বেশি হাসে? আমরা যত বড় হয়েছে হাসি কমতেছে, অন্য সবগুলো বাড়ছে, খারাপ জিনিসগুলো বাড়ছে, হাসি কমছে। ছোটবেলায় ছোট বাচ্চা দেখেন আপনি, মুহূর্তের মধ্যে হাসতেছে, কিছু না বুঝে হাসতেছে। এটা অসাধারণ বৈশিষ্ট্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাসি মুখে কথা বলা সদকা দেওয়ার সমান সওয়াব। আর বিজ্ঞানীরা দেখতেছে যে হেসে কথা বললে 500টা ভালো কেমিক্যাল রিলিজ হয়, অ্যাংজাইটি কমে, ডিপ্রেশন কমে, মনটা চাঙ্গা হয়ে যায়। তাহলে প্রত্যেক স্টুডেন্টকে বলবো যারা জীবনে অসাধারণ কিছু করতে চায় ডায়েরিতে লিখে ফেলেন প্রত্যেকেই। রেগুলার রুটিন করবেন, আগামী দিন কখন কি করবেন। খাওয়া দাওয়ার মধ্যে প্রথম হচ্ছে ঠিকভাবে পানি খাওয়া, পানি। আর পানি শোনেন, কুসুম কুসুম গরম পানি খাবেন, কুসুম কুসুম গরম পানি ব্রেনের জন্য ভালো। পিওর অক্সিজেন, বুক ভরে শ্বাস নেবেন, ছাড়বেন। সানলাইট। আর কোরআন তেলাওয়াত। ওরে বাপরে বাপ, এটা তো লাস্টে বলে দিচ্ছি, পড়তে পারেন না শুনেন। ব্রেইনের আলফা ওয়েভ তৈরি হবে, এবং ব্রেইনের আলফা ওয়েভ যখন তৈরি হয় 2 মিনিটে 10 মিনিটের পড়া হয়ে যায়। তার মানে 4 থেকে 5 গুণ গতিতে আপনি তখন পড়তে পারবেন। বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, সবসময় হাসি মুখে থাকা, আর পজিটিভ চিন্তা করবেন। যে নেগেটিভ কিছু বলে, নেগেটিভ কিছু বিশ্বাস করেন, এগুলা হচ্ছে ভাইরাস। ভাইরাসের সাথে গ্যাঞ্জাম করে আপনি পাবেন না। আসসালামু আলাইকুম বলে ডিলিট। কোনো ভাইরাসকে আশেপাশে রাখার দরকার নেই। প্রত্যেকে পজিটিভ চিন্তা করব, আল্লাহর সাথে কানেক্টেড থাকবো, বাবা মার সাথে সবাই মিলে একটা বড় হচ্ছে পার্কওয়ালা বাড়ি বানাবো, এবং ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকের জীবনে যে জায়গায় যেতে চাই সেই জায়গায় যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।